বিগত দিনে 3টে মাহফিল করেছে বাংলাদেশে, দেশ স্বাধীন হওয়ার পরে 3টে মাহফিলেই 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় দর্শক, এখন জানাবো আপনাদেরকে লালমনিরহাট মিজানুর রহমান আজাহার ওয়াজ মাহফিলকে ঘিরে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ফজল হক শাহবাগীদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি জানালেন। কি জানালো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর দর্শক, আপনাদের জন্য কষ্ট করে দিন অন্য কাজ করে রাত্রে ভিডিও বানিয়ে ভিডিওতে দেখলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছুদিন পর্যন্ত শাহবাগীদের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র চলমান ছিল। বিভিন্ন দলের মধ্যে মতের মধ্যে শাহবাগীরা প্রবেশ করে ইসলাম প্রিয় এই স্কলারকে বিতর্কিত করতে চেয়েছে, তার মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছে এবং মাহফিলগুলোতে যাতে জনসমাগম না হয় সে ধরনের বিভিন্ন নেগেটিভ প্রপাগান্ডা পর্যন্ত তারা চালাতে চেয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা সেটা চালিয়েছে এবং যে মাত্রায় তারা চালিয়েছে তাতে তারা মনে করেছে যে বাংলাদেশে হয়তো আজহারী সাহেবের মাহফিল বন্ধ হতে চলছে, আজহারীর মাহফিলে মানুষ আসবে না কিংবা মাহফিল আর সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ পাকের মেহেরবানি, আজকের লালমনিরহাটের জনগণ তথা যেই অঞ্চলটায় শেখ হাসিনার শ্বশুরবাড়ি সেই অঞ্চলের জনগণ, রংপুরের জনগণ ঐক্যবদ্ধভাবে দেখিয়েছে কোরআনের আলো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে জ্বালানো যায় এবং জ্বলছে তার একটা বাস্তব প্রতিচ্ছবি আজকের লালমনিরহাটের তাফসির মাহফিল থেকে দেখেছি। আজ এই তাফসির মাহফিল সত্যিকার অর্থেই যে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সফল করা সম্ভব, তা আজকের এই মাহফিল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমার কাছে মনে হয়েছে, স্পষ্ট হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মাহফিলের সবচেয়ে যাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের জেনজিদেরকে নিয়ে, যারা যুবক তরুণ এই মাহফিলে যায় তারা যাতে যেতে না পারে সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়ে যুবক তরুণরাই এই মাহফিলকে এমনভাবে সফল করেছে যে বাংলাদেশের আগামী দিনের প্রত্যেকটি মাহফিল আরো সুন্দরভাবে সফলভাবে আজকের পালন করবে, সেটার একটা শপথ এই লালমনিরহাট থেকে নিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি যেই বক্তব্যটি গত 2-3 দিন পর্যন্ত দিয়েছি যে আজহারী সাহেব যখন ওয়াজ করবেন তার সামনে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এমনভাবে থাকতে হবে যাতে করে সামনে কোনো ধরনের আনন্দ কিংবা আবেগ দেখাতে গিয়েও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আজকের লালমনিরহাট সেটাই প্রমাণ করেছে। তাদের মঞ্চ থেকে দর্শকদের সারি পর্যন্ত যে জায়গাটা তারা সুন্দরভাবে মেনটেন করেছে, এটা আমাদের মাহফিলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে এই পদ্ধতি সমগ্র মাহফিলগুলোতে চলমান রাখতে হবে। আমি লালমনিরহাটের মাহফিলে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু মাহফিলগুলোর উপরে যেহেতু আমি একটি রিভিউ আপনাদেরকে প্রতিটা মাহফিলের পর দিয়ে এসেছি, আমার কাছে অনেকেই আজকের লালমনিরহাটের মাহফিলের নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, লালমনিরহাটের এই দিনের বেলা তীব্র রোদের মধ্যে কোরআন প্রেমীদের আগমনী প্রমাণ করে আগামীর বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ, ইসলামপন্থী ইসলামিক স্কলারদের বাংলাদেশ। কোনো সন্দেহ নাই, তীব্র রোদ উপেক্ষা করে কোনো ধরনের বিরিয়ানি নাই, শাহবাগীদের খিচুড়ি নাই, কোনো ধরনের ওখানে খানাদানার ব্যবস্থা পর্যন্ত নাই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, সম্পূর্ণ নিজ দায়িত্বে আজকের এখানে তারা উপস্থিত হয়ে প্রমাণ করেছে তারা একমাত্র কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে সুন্দরভাবে যেই সকল শায়েখ কিংবা স্কলাররা উপস্থাপন করে তাদেরকেও ভালোবাসে। আজকের লালমনিরহাটবাসীকে সে কারণে সবার আগে আমি ধন্যবাদ জানাই। আপনাদের ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত সুন্দর, আপনাদের আয়োজন ছিল অত্যন্ত মানুষের কাছে এবং এই দেশের যে কোনো যুবকদের কাছে যুগান্ত স্থাপনকারী একটি প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন, সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন। Subscribe now my YouTube channel.